রাতে আমরা একটা খেলা অনেক উদযাপন করছি, সেটা হচ্ছে বিশ্বকাপ। আসলে সেটা বিশ্বকাপ না বিশ্বকাপ, এটা আমরা কোরআন হাদিসের আলোকে দেখব। খেলাগুলো তো জায়েজ, খেলাধুলা ইসলামে জায়েজ, কিন্তু কিসের নীতির আলোকে সেই খেলাটা জায়েজ হবে, রীতিনীতির আলোকে সেই খেলাটা হারাম করবে, এটা আমাদের জানতে হবে। একটা লোক আর্জেন্টিনার জার্সি পরে আছে, তাকে যখন বলা হলো আপনি তো আর্জেন্টিনার সাপোর্টার, জার্সি তো পরে আসছে, তো আর্জেন্টিনার 5 জন খেলোয়াড়ের নাম বলেন তো। তখন বলতেছে মেসি, তারপরে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এরা কি আর্জেন্টিনার প্লেয়ার না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে খেলোয়াড়? তামিম ইকবাল, সাকিব আল হাসান, এইরকমভাবে মুশফিকুর রহিম, এরা নাকি আর্জেন্টিনার প্লেয়ার। একজনকে সেটা হচ্ছে কি মেসি, বাদ বাকি কাজ আছে না। আমি বিশ্বকাপ সম্পর্কে আলোচনা করবো আর এই বিষয়ে যদি না জেনে যদি কথা বলি, এটা বোকামি হবে। বিশ্বকাপ আমরা দেখি, কিন্তু আমরা 10 জনের প্লেয়ারের নাম বলতে পারবো না, অথচ তার ভক্ত আমরা, তার পতাকা আমাদের বাসাতে রয়েছে, তার জার্সি আমাদের রয়েছে। শুধু জার্সি তো রয়েছে, পাশাপাশি সেই দলের যে ভালো প্লেয়ার তার ছবি পর্যন্ত আমরা গেঞ্জিতে নিয়ে ঘুমাই, এতটাই ভালোবাসি। এক ব্যক্তি হিন্দি গান শুনতেছে, তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি যে গান শুনতেছেন, গানের বলি কি লেড়গা আপু এসা জাদু হাবরো হুমার দিলতে কাম, এই গানের অর্থ সে বোঝে না, মাথা এবার ঠিকই কিন্তু লড়াইতেছে, অর্থ বোঝে না, কিছু বোঝে না, কিন্তু মাথা লড়াইতেছে। মানে কি হয় না, মানুষ মাথা লড়াই কখন, যখন সে বুঝতে পারে। মানুষ যখন বুঝে তখন হ্যাঁ অথবা না, এই সে মাথা লড়াই, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ব্যাটি। অথচ তারা হিন্দি গান শুনতেছে, একটার অর্থ বোঝে না, সে অযথাই মাথা লড়াই। আমাদের অবস্থা এইরকম, আমরা খেলা দেখতেছি কিন্তু খেলাটা বুঝতেছি না, অযথাই খেলা দেখি, অযথাই সময় নষ্ট করি। আসলে খেলা কীভাবে হচ্ছে? সর্বপ্রথম 1930 সালে বিশ্বকাপ চালু হয়, 1930 সালে, এবং 2022 এবং 1930 এই মোট এত বছরের ব্যবধানে মোট 22টা কাপ বিশ্বকাপ হয়। 23টা হওয়ার কথা ছিল, একটা হয়নি। এই জন্য 1942 থেকে 1946 সালে বিশ্বযুদ্ধ থাকার কারণে এই বছরে বিশ্বকাপ প্রতিষ্ঠিত হয় নাই, বিশ্বকাপ হয় নাই। বাকি 22 বার এই বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং ব্রাজিল 5 টাকা অর্জন করেন, জার্মানি 4টা, ইতালি 4টা, আর্জেন্টিনা 3টা, ফ্রান্স 2টা, উরুগুয়ে 2টা, ইংল্যান্ড 1টা, স্পেন 1টা, এই মোট 22টি কাপ অর্জন করেন। এটা আমার বিশ্বকাপ সম্বন্ধে সামান্য কিছু ধারণা। সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় কত সালে? 1930 সাল, 2022-এ শেষ হয়েছে। আবার 2000 কত সালে হচ্ছে? 26 সালে। 2026 সালে 48টি দল অংশগ্রহণ করে, 2026 সালে মোটামুটি একটা আমরা তথ্য পেলাম। এখন ইসলাম কি বলে? সর্বোচ্চ গোলদাতার লিস্ট রয়েছে। সর্বোচ্চ গোলদাতা হচ্ছে মিরোনোসাদ ক্লোসে, জার্মানি 16টি গোল দেয় ইত্যাদি। তারা যে গোল দিতেছেন ব্রাজিলের, তারপরে রোনালদো তিনি 15টি গোল দেন, সর্বোচ্চ বিশ্বকাপের গোলদাতা রেকর্ড তারা করে। এখন মূল যে আমার যে বিষয় সেটি হচ্ছে, আমরা তো মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে কি ইসলাম। তো ইসলাম কি খেলাধুলার বিধান কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের ইসলামটাকে এই ধর্মটাকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। যখনই আমরা কোনো বিধান মানতে যাব, যখনই কোনো কাজ করতে যাব, অবশ্যই আমাদেরকে পরিপূর্ণ কমপ্লিট দিনে দেখতে হবে বিধান সম্পর্কে আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছে। যদি আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী যে নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি অনুযায়ী মুসলিম হিসেবে যদি আমরা সেই খেলাধুলা করি, তাহলে সেটা হবে আমাদের জন্য বৈধ, সেটা হবে আমাদের জন্য হালাল। এ ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো আদর্শ অনুযায়ী যদি মুসলিম যদি সেই খেলা দেখে, মুসলিম যদি সেই খেলা
নিজে খেলে এবং দেখে, তাহলে সেটা কী হবে? হারামে পরিণত হয়ে যাবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 85 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মান ইয়াত্তাবি গায়রাল ইসলাম দীনান, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে, অন্য কোনো আদর্শ তালাশ করবে, সেটা সব ধরনের হতে পারে, গান বাজনা হতে পারে, খেলাধুলা হতে পারে, ইত্যাদি যা কিছু রয়েছে, এটা তালাশ করবে, খুঁজে খুঁজে দেখবে ইসলাম ব্যতীত। আল্লাহ বলতেছেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে কর্ম রয়েছে, এই যে আদর্শ রয়েছে, যা কিছু ইসলামের বাইরে যা কিছু রয়েছে, কোনোই কিছু আল্লাহ দরবার কবুল করবেন না। এমনকি এমন ব্যক্তিরা কাল কিয়ামতের দিন আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। আমরা যেগুলো খেলাগুলো দেখতেছি, এটা যদি ইসলাম সমর্থন করে তাহলে জায়েজ, ইসলাম ব্যতীত অন্যের ধর্ম অনুযায়ী যদি আমরা করে থাকি, অন্যের আদর্শ অনুযায়ী যদি করে থাকি, আল্লাহ বলছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কবুল যে করবেন না, কিন্তু অযথাদের সময় নষ্ট করলো, অযথা যে এর পিছনে অর্থ সম্পদ ব্যয় করলো, এই কারণে কাল কিয়ামতের দিন গিয়ে এই সময় অপচয় করার কারণে, অযথা ধন সম্পদ নষ্ট করার কারণে কাল কিয়ামতের দিন গিয়ে দেখবে সে ক্ষতিগ্রস্ত হবে, কোনোই কাজ আসবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলল। সুতরাং এখন আমরা দেখি, যেহেতু দিন ইসলাম পরিপূর্ণ, আর ইসলাম পরিপূর্ণ আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী পরিপূর্ণ, তাহলে খেলার বিধান আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দুর্বল ইমানদার ব্যক্তির চাইতে, একজন দুর্বল ইমানদার ব্যক্তির চাইতে শক্তিশালী সবল ইমানদার ব্যক্তি আল্লাহর নিকট অতীব উত্তম, অতীব পছন্দনীয়, এবং দুর্বল ইমানদার। সুতরাং খেলাধুলার মাধ্যমে আমরা শক্তি অর্জন করতে পারি, ব্যায়ামের মাধ্যমে আমরা শক্তি অর্জন করতে পারি। আর শক্তিশালী মুসলিম, শক্তিশালী ইমানদার ব্যক্তি আল্লাহর নিকট প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তিশালী ব্যক্তিদেরকে পছন্দ করেন। সহিহ মুসলিম 2664 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, সহিহ বুখারী 950 নম্বর হাদিস, ঈদের দিনে সুদানীরা বর্ষা এবং ঢাল নিয়ে খেলা করে। তাহলে আমরা খেলার হাদিস পেলাম, ঈদের দিনে সুদানীরা বর্ষা এবং ঢাল নিয়ে তারা কী করতেছে? খেলা করতো। সেই যেমন ফুটবল ছিল না, সেই যেমন কি ছিল না, ফুটবল ছিল না। সুতরাং তারা তলোয়ার নিয়ে তারা খেলা করতেন, বর্ষা নিয়ে তারা খেলা করতেন। তাই বলতেছেন তারা খেলা করতো। আমি নিজে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, অথবা তিনি নিজেই বলেছিলেন, তুমি কি তাদের খেলা দেখতে চাও? তারা যে খেলাধুলা করতেছে, তোমার ইচ্ছা হয়, তাহলে আমরা দেখতেছি খেলাধুলা হচ্ছে, তাহলে আমরা কি খেলাধুলা দেখতে পারবো কি পারবো না? রাসূল বলতেছেন, তুমি কি খেলাধুলা দেখতে চাও? আমি বললাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি বললাম হ্যাঁ। অতঃপর তিনি আমাকে তার পিছনে এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যে আমার গাল ছিল তার গালের সাথে লাগা, মানে পিছন এমনভাবে আছে রাসূলের গালের সাথে তার গাল বরাবর ছিল, এইভাবে ছিল। অতঃপর তিনি এইভাবে খেলা দেখতে লাগলেন, তিনি খেলা দেখলেন। অতঃপর যা করছিলেন তাদেরকে বলল, তোমরা সেটা করতে দাও, তোমরা যে খেলা বর্ষা নিয়ে খেলাধুলা করতেছো, এই খেলাধুলা করছো, তোমরা করো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে তিনি নিজে খেলা দেখাচ্ছেন। স্ত্রী খেলা দেখে হারাম নয়, খেলা দেখে কি হারাম নয়, তিনি দেখাচ্ছিলেন। অতঃপর তোমরা যা করছিল তাই করো। পরিশেষে যখন আয়েশা বলছেন, আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, দাঁড়িয়ে দেখতেছেন, তাই বলছেন, যখন ক্লান্ত হয়ে পড়লাম তখন তিনি আমাকে বললেন, তোমার দেখা কি যথেষ্ট হয়েছে? দেখা কি পরিপূর্ণ হয়েছে? দেখা কি যথেষ্ট হয়েছে? তখন তিনি বললেন, আমি বললাম হ্যাঁ, আমার দেখা যথেষ্ট হয়ে গেছে। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি চলে যাও। তাহলে তুমি কোথায় চলে যাও? সব শেষ পর্যন্তই দেখতে হবে, এরকম বিষয় নয়। যতক্ষণ ভালো লাগে আপনি ততক্ষণ দেখেন, যদি ভালো না লাগে সেখান থেকে চলে আসেন। হাদিস দ্বারা প্রবর্তিত সহিহ বুখারী 454, সহিহ মুসলিম 892, আহমদ 26,388 সহ অসংখ্য গ্রন্থে হাদিসগুলো রয়েছে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জামানায় খেলাধুলা তারা যখন করতেন, সব স্ত্রীকে নিয়ে তাদের খেলাধুলা দেখাতেন। তাহলে আমরা খেলাধুলা করতে পারি, পাশাপাশি আমরা খেলাধুলা দেখতেও পারি। এখন যে বিষয়, কোন ধরনের খেলা হালাল, কোন ধরনের খেলা হারাম, এটা আমরা বিশ্লেষণ করি কোরআন এবং সুন্নাহ হাদিসের আলোকে। আমরা যেগুলো খেলাগুলো দেখতেছি, এগুলো খেলায় যদি কোরআন এবং হাদিসের নীতির আলোকে যদি পড়ে, তাহলে সেটা হালাল হবে। কোরআন এবং হাদিসের নীতির বাইরে যদি হয়, সেটা কি হয়ে যাবে? হারামে পরিণত হবে। এক নম্বর যে নীতিমালা, কোরআন হাদিসের এক নম্বর যে নীতিমালা, সেটা হচ্ছে আল্লাহর শরত ও সালাত হতে গাফিল হওয়া যাবে না।
আপনি যখন খেলাধুলা করবেন, সেই খেলাধুলার মাধ্যমে আল্লাহর স্মরণ এবং আল্লাহর যে সালাত রয়েছে, 5 ওয়াক্ত যে সালাত রয়েছে, সেটা হতে গাফেল হওয়া যাবে না। যদি সালাত ঠিক রেখে আল্লাহকে স্মরণ করা, এটা ঠিক রেখে আপনি যদি খেলাধুলা করতে পারেন, সেই খেলাধুলা হালাল। আর যদি আল্লাহর স্মরণ যদি ভুলে যান, গাফেল যদি হয়ে যান, খেলা দেখতে আসেন চলে যাচ্ছে আসরের সালাত, খেলা দেখতে আসেন চলে যাচ্ছে মাগরিবের সালাত, এমন বসেছেন ফজর চলে যাচ্ছে, জোহর চলে যাচ্ছে, আসর চলে যাচ্ছে, মাগরিব চলে যাচ্ছে, এশা চলে যাচ্ছে, আপনি গাফেল হয়ে গেছেন, আপনি ভুলে গেছেন কখন যে আযান দিয়েছে, কখন যে জামাত হয়ে গেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, লা তুলহিকু আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা, লা তুলহিকু, তোমরা কখনো গাফেল হবে, কি হবে না? গাফেল হবে না, তোমরা নিজেদের ক্ষতি করবে না, তোমরা নিজেদেরকে ধ্বংস করবে না, তোমরা কখনোই গাফেল হবে না। কিভাবে গাফেল হয় মানুষ? আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদের মাধ্যমে। সুতরাং এটা শুধু ফুটবল খেলার জন্য বলতেছি এমনটি নয়। আপনি ধন সম্পদ অর্জন করতে গিয়ে, দোকানদারি করতে গিয়ে, রিজিক অর্জন করতে গিয়ে, তালাশ করতে গিয়ে আপনি যদি সালাত থেকে গাফেল হয়ে যান, আপনি এই আয়াতের অন্তর্ভুক্ত। ওই সময়ের জন্য ওই ধন সম্পদ অর্জন করা আপনার জন্য হারাম। আপনি দোকানদারি করছেন, জোহরের সালাত হয়ে যাচ্ছে, সালাত হতে আপনি গাফেল, বুঝা যাবে ওই দোকানদারিতে ওই সময়ের জন্য ব্যবসা করা আপনার জন্য হালাল নয়, আপনার জন্য হারাম। প্রত্যেকটা ক্ষেত্রে মাল সম্পদ, ধন সম্পদ অর্জনের জন্য যদি আমরা সালাত হতে যদি দূরে থাকি, আল্লাহর জিকির হতে যদি দূরে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হচ্ছে গাফেলদের আপনার অন্তর্ভুক্ত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তানেরা যেন তোমাকে আল্লাহর জিকির হতে, আল্লাহর সালাত হতে যেন গাফেল যেন না। সেদিকে লক্ষ্য রাখতে হবে। সন্তানের জন্য রুজি রোজগার করতে গিয়ে আপনি গাফেল হয়ে যাচ্ছেন, সালাত পরিত্যাগ করতেছেন, স্ত্রীর জন্য সালাত পরিত্যাগ করতেছেন, সন্ততির জন্য, ধন সম্পদের জন্য আপনি আল্লাহর স্মরণ হতে গাফেল হয়ে গেছেন। আল্লাহ বলতেছেন যে আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এই কাজ করবে, ধন সম্পদের মাধ্যমে আল্লাহর জিকির হতে দূরে থাকবে, সালাত হতে দূরে থাকবে, সন্ততির জন্য জিকির হতে দূরে থাকবে, সালাত হতে দূরে থাকবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, কাল কিয়ামতের দিন এমন ব্যক্তি তারাই হুম, মানে তারাই খাসিরুন, তার ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের দিন আপনি বুঝতে পারবেন। সুতরাং আপনি যে খেলাগুলো দেখতেছেন, এই খেলাগুলোর মাধ্যমে, আপনি যে খেলাগুলো করতেছেন, এই খেলাগুলোর মাধ্যমে যদি সালাত যদি নষ্ট হয়, আল্লাহর জিকির যদি নষ্ট হয়, তাহলে এই খেলাধুলো করার কারণে আপনি কাল কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। মানে এই সময়ের জন্য এই খেলা করা আপনার আমার জন্য হাত। এখন বিশ্বকাপের পরিস্থিতি আপনি নিজে একটু আন্দাজ করে দেখুন। তারা যখন খেলাধুলা করে, ওয়ানডে ম্যাচ হইতেছে, সারাটা দিন ওয়ানডে ম্যাচ হইতেছে, সালাতের সময় তারা খেলাধুলা করছে। অথচ বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে খেলাধুলা করছে, তারা সালাতের জন্য সময় দিতেছে কিনা? সালাতের আজান হয়ে যাচ্ছে, আপনার ম্যাচ দেখার জন্য বসেই আছেন, T20 ম্যাচ হচ্ছে, এইরকম বিশ্বকাপ হচ্ছে, আপনি দেখতে আসেন। গতকাল বিশ্বকাপ হয়েছে রাত 1টার পরে। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আসার পরে এমন কোনো ব্যক্তি না যার উপর চাইলে আমি সেটা পূরণ করে দেবো, অভাবগ্রস্ত আমার উপর চাইলে অভাব দূর করে দেবো। এইভাবে আল্লাহ বলতেছেন, সপ্তম আসমানের উপর থেকে এসে আল্লাহ আপনাকে ডাকতেছেন। এমন কোনো বান্দা নেই যে পাপগুলো মিটিয়ে নিবে। আল্লাহ বান্দাকে ডাকতেছেন, বান্দা বিশ্বকাপ ফুটবল খেলা ব্যস্ত হয়ে গেছে। এই যে সময় আল্লাহ জিকির হতে আপনি দূরে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন যে 2 নম্বর যে পয়েন্ট যেটা আমরা লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে অপচয় করা যাবে না। আমরা যে খেলাধুলা করতেছি, এই খেলাধুলার জন্য কোনো প্রকার অপচয় থাকবে না। সব ধরনের অপচয় হতে বন্ধ হতে হবে। আমরা যেগুলো অপচয় করছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ওয়াকুলু ওয়াশরাবু, খাও পানাহার করো, ওয়ালা তুসরিফু, অপচয় করা যাবে না। কুল ওয়াশরাবু, খাও, কোনো ধরনের অপচয় করা যাবে না। সব ধরনের অপচয় করা কি নিষিদ্ধ।
কোনো ধরনের অপচয়, বাড়তি অপচয় করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল মুসরিফিন, আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে ভালোবাসেন। অপচয় করে খেলাকে কেন্দ্র করে কি ধরনের অপচয় হয়? সময়ের অপচয় হয়, টাকার অপচয় হয়, ঘুমের অপচয়, কত ধরনের অপচয় হয়। এরকম যদি অপচয় হয় তাহলে এই খেলা হালাল হতে পারে না, এই খেলা হারামে পরিণত হবে। 3 নম্বর যে বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে নীতিমালা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে অনর্থক বিষয়গুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। যে সমস্ত অনর্থক বিষয়গুলো রয়েছে, এগুলো অনর্থক বিষয়গুলো আমাদের পরিত্যাগ করতে হবে। এই খেলা না দেখলে আমার কতটা ক্ষতি হবে এটা আমাকে আগে বুঝতে হবে। মনে করেন আমি সারা জীবনে একটা দিনও বিশ্বকাপ দেখব, আর পুরো জীবনে একটা দিনও বিশ্বকাপ খেলা দেখবো না, তাতে আমার কি ধরনের ক্ষতি হবে? কোনো ধরনের ক্ষতি হবে? বলা আপনার পুরো জীবনে একটাও বিশ্বকাপ দেখবেন না, তাতে কি আপনার ব্যক্তিগত, শারীরিক, মানসিক কোনো দিক ক্ষতি, কোনো প্রকার কি কোনো ক্ষতি হবে? কোনো প্রকার ক্ষতি হবে। সুতরাং এটা আপনাকে নিজেকে সেট করে নিতে হবে। আপনি এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষা বাদ দিয়ে আপনি এই বিশ্বকাপ দেখতেছেন। আপনার আগে জরুরি ছিল কোনটা? পড়াশোনা করা, লেখাপড়া করা। আপনার গুরুত্ব কোনটা বেশি, আগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অনর্থক বিষয় এটা আপনার জীবনে কোনো কিছু কাজে লাগবে, কোনোদিন কাজে লাগবে, এগুলো অনর্থক বিষয়। হ্যাঁ, যদি আপনি পরীক্ষার জন্য যদি বিশ্বকাপ সম্পর্কে যদি কোনো আসে, তাহলে আপনি পরের দিন বা খেলার পরে এই যে আমি নোটগুলো করেছি, বিশ্বকাপের কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কয়বার হয়েছে, এগুলোকে আমি দেখে করছি না। 1930 সালে আমার জন্মই নাই, এগুলো তো পাওয়া যায়। যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে কে জিতলো, কে হারলো, এটা তো আপনি খবরেই পাবেন, এটা আপনি অনর্থকভাবে কখনো আপনি বিষয়গুলো কোনো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনদের গুণ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলতেছেন, ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন তো তারাই যারা অনর্থক অসার কাজ দূরে থাকে। অসার কাজ, অনর্থক কাজ, যেই কাজের কোনো ভ্যালু নেই, যেই কাজের কোনো মূল্য নেই, এইরকম কাজ হতে তারা দূরে থাকে। কারা? যারা হচ্ছে মুমিন বান্দা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ তিরমিজির হাদিস, সুনান তিরমিজির হাদিস 2317 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো, কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক আচরণ, অনর্থক কথাগুলো ত্যাগ করা। আপনি যথাসাধ্য চেষ্টা করেন অনর্থক বক করা হতে দূরে রাখেন। আপনি ব্রাজিলকে নিয়ে টানাটানি করেছেন, ব্রাজিল আপনাকে চিনেও না। আপনি আর্জেন্টিনাকে নিয়ে টানাটানি করছেন, আর্জেন্টিনার একটা লোক আপনাকে চেনে না। ওকে নিয়ে ব্রাজিল আর আর্জেন্টিনা দল, মানে তারা নিজস্বভাবে গোত্র তৈরি করে, দল তৈরি করে নিজেরা মারামারি করে মাথা ফাটাফাটি করতেছে। আর্জেন্টিনার প্লেয়ার তাকে চিনে? এবং অনর্থ, অযথা গন্ডগোল করা, অযথা মারামারি করা। একই বাড়িতে একদল আর্জেন্টিনা, একদল ব্রাজিল হয়ে যাচ্ছে, খেলা দেখার সময় মারামারি, গন্ডগোল, অনর্থক বিষয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাজুলুন লা ইয়াতাকাল্লাম বিল কালিমাতি লা ইয়ারু বিহা বাসান ইয়াহবি বিহা 70 হারিফান মিনান নার। যে হাদিসটা আপনার হচ্ছে তিরমিজি 2314 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক এমন কথা বলে যে প্রসঙ্গে সে মনে করে যে তাতে কোনো অসুবিধা নেই, অযথা কথা, এতে কোনো কারণই ছিল না, অযথা বকর করতেই আছে, এটা মনে করে এই কথা বলে আর কোনো অসুবিধা হতে পারে? এই তুই দল যদি হেরে বাবা, তো কিন্তু বাসা থেকে এই করবো সেই করবো, তুই বাড়িতে ওই পতাকা টাঙিয়ে রেখেছিস, তুই দল যদি হেরে তুই ব্যবস্থা কর, বলে না একটু বলে। কিন্তু এটা শুধু ওই খেলোয়াড়ের ক্ষেত্রে নয়, আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রেও আছে। যে কোনো ক্ষেত্রে আপনি সেট করতে পারেন হাদিসগুলো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য সে 70 বছর জাহান্নামে অবস্থান, এমন কথা বলা, অযোধ্যা আজে বাজে এমন কথা বলার জন্য 70 বছর জাহান্নামে অবস্থান করবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি অনর্থক কাজকর্ম হতে মুক্ত রাখেন। আল্লাহ আপনাকে কল্যাণ চাননি, যার কারণে আপনি বিশ্বকাপ 3 ঘন্টা বসে রয়েছেন। আল্লাহ যদি আপনার মঙ্গল চাইতেন, আল্লাহ যদি আপনার কল্যাণ চাইতেন, রাত 1টায়, রাত 1:30, রাত 2টায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদের সালাতে ডাকবেন। আল্লাহ আপনি কল্যাণ চান না, আল্লাহ আপনাকে জান্নাতের জন্য তৈরি করেন। বুঝতে হবে রাত 1টায় আমি জেগে আছি ফুটবল খেলার জন্য, ফুটবল খেলা দেখার জন্য।
তাহাজ্জুদের জন্য আমি জাগতে পারি নাই, ফজরের সালাতের জন্য জাগতে পারি নাই। হাসান বসরি বলতেছেন, আল্লাহ যা কল্যাণ চান অনন্ত কাজকর্ম হতে মুক্ত রাখেন, আর উপকারী কাজে তাকে নিয়োজিত করেন, আজেবাজে কাজে নিয়োজিত করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একটা বড় নিয়ামত। আরেকটি যে বিষয় সেটা হচ্ছে শরীরের ব্যায়ামের উদ্দেশ্যে, শরীরের শক্তির উদ্দেশ্যে আমরা যে খেলাধুলা করবো, এটা একমাত্র শুধুমাত্র উদ্দেশ্য থাকবে শারীরিক ব্যায়াম, শারীরিক শক্তি, এই উদ্দেশ্যে করব। কখনোই আমরা অহংকার করবো না। খেলা নিয়ে কত প্লেয়ার, কত যে অহংকার করে, ফুটবল খেলা একটু ভালো করে তার অহংকার দেখে কে, একটু যদি ভালো ছক্কা মারতে পারে তার অহংকার দেখে কে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা জারামা আন্নাল্লাহ ইয়া'লামু লা ইয়াসিরুনা ওয়া মা ইউ'লিনুনা ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোপন বিষয়ে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রকাশ্য বিষয় জানেন, অন্তরের বিষয়গুলো জানেন। শুধু তাই নয়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকার করে, নিজেকে বড় মনে করে আমি এই, আমি অমুক অমুক তমুক ইত্যাদি করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এদেরকে ভালোবাসেন না। ভালো তো বাসেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, الكما عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار احد في قلبه مثقال حبات خردل من الايمان। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যার অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকবে, যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তি চিরস্থায়ী কোনোদিন জাহান্নামে যাবে না। যার অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকবে, যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তি কখনো চিরস্থায়ী জাহান্নামে যাবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন খারদালিন মিনাল কিবরিয়া। এবং যার অন্তরে জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, যার অন্তরে জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আবার জান্নাতে প্রবেশ করবে। কত কঠিন ব্যক্তি! তার মানে বোঝা যায়, কোনো অহংকারের ব্যক্তির ভিতর যদি অহংকার তৈরি হয়, কোনো ব্যক্তির ভিতর যদি অহংকার সৃষ্টি হয়, বুঝতে হবে সমস্ত ঈমান তার ভিতর থেকে ছুটে চলে যাবে। ঈমান থাকলে, এবার বুঝুন হাদিসটা, ঈমান থাকলে চিরস্থায়ী জাহান্নামে যাবে না। ঈমান যদি জাররা পরিমাণ থাকে, বিন্দু পরিমাণ থাকে, তাহলে চিরস্থায়ী জাহান্নামে সে যাবে না। আবার বলছেন, জাররা পরিমাণ যদি অহংকার থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তার মানে বোঝা যাচ্ছে, অহংকার আর ঈমান কখনো একত্র থাকতে পারে না। অহংকার থাকলে ঈমান সরে যায়, আর ঈমান থাকলে অহংকার দূর হয়ে যায়। এই যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমর ইবনে শাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলতেছেন, তার বাবা হতে বর্ণনা করেন, তার বাবা দাদা হতে বর্ণনা করেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাম্ভিক ব্যক্তিদের কিয়ামতের দিবসে যারা অহংকার করবে, সেটা খেলার অহংকার, সেটা টাকার অহংকার, সেটা ধন সম্পদের অহংকার, সেটা এলেমের অহংকার, যে কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি দাম্ভিকতা করে, অহংকার যদি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ব্যক্তি কাল কিয়ামতের দিবসে ক্ষুদ্র পিঁপড়ার নেই মানুষের রূপে সমাগত করবে। ছোট ছোট পিঁপড়ার নেই মানুষ রূপে সমাগত করবে, তাদেরকে চারিদিক হতে অপমান লাঞ্ছনা ছেয়ে বসবে। এ খাটো দশ বলি না, ছোট ছোট যখন হয় বলি খাটো দশ, এই খাটো, এ পিস্তি ইত্যাদি ভাবে যেভাবে দুনিয়াতে খাটোদেরকে আমরা অপমান করতেছি, কাল কিয়ামতের সমস্ত মানুষের সামনে যারা অহংকার করবে, দাম্ভিকতা করবে, নিজেকে বড় মনে করবে, কিয়ামতের সমস্ত মানুষের সামনে যে ছোট পিঁপড়ার ন্যায় হয়ে থাকবে, তখন তারা ওটা কি করবে? অপমানিত করবে, লাঞ্ছিত করে ফেলবে। জাহান্নামের গুলাস নামক একটি কারাগারের দিকে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, আগুন তাদেরকে গ্রাস করবে, জাহান্নামীদের গলিত রক্ত ফুস তাদেরকে পান করানো হবে। তিনি ভাই, এই দিন মুসলিম খেলা নিয়ে এত অহংকার করেন, আপনি কিসের অহংকার? তারা খেলাধুলা করছেন, আপনার কেন এত অহংকার? খেলোয়াড় খেলাধুলা করছেন, আপনার কেন এত অহংকার? এত অহংকার বর্জন করুন। অহংকার করে আপনি দিনী ভাইয়ের সাথে আচরণগুলো নষ্ট করেন না, আপনি দিনী ভাইয়ের সাথে বন্ধুত্বগুলো নষ্ট করেন না। সহিহ মুসলিম হাদিস নম্বর 91, তিরমিজি 2492, আবু দাউদ 4090 নম্বর হাদিস। আরেকটি যে বিষয়, 6 নম্বর বিষয়, সব ধরনের আপনি যে খেলাধুলা করতেছেন, আপনি যে খেলাধুলা দেখতেছি, এই ক্ষেত্রে যে নীতিমালা সেটা হচ্ছে সব ধরনের জুয়া মুক্ত থাকতে হবে। খেলা সব ধরনের জুয়া মুক্ত থাকতে হবে, বাজি মুক্ত থাকতে হবে, কোনো প্রকার বাজি থাকা যাবে না। আপনি ওই খেলা যদি খেলতে পারেন সেই খেলা হালাল, আর যেই খেলায় বাজি থাকবে
থাকবে সেই খেলা হালাল নয়, সেটা হচ্ছে হারাম। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, এইরকমভাবে খেল তামাশা করা, এইরকম সমস্ত কিছু হচ্ছে আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাস্তানিবু, সুতরাং যেই খেলায় জোয়ার আছে সেই খেলা হতে দূরে থাকো, যেই খেলা হতে জোয়ার আছে সেই খেলা দেখা হতে দূরে থাকো। আল্লাহ বলেন ফাস্তানিবু, তোমরা এইগুলো দেখা হতে দূরে থাকো। কোনগুলো দেখা? যেই খেলায় কি রয়েছে? জুয়া রয়েছে, যেই খেলায় মদের ব্যবস্থা রয়েছে, যেই খেলায় হারাম দ্রব্যের ব্যবস্থা রয়েছে, এমন বস্তু হতে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি এইগুলো হতে যদি বিরত থাকতে পারো, লাআল্লাকুম, সম্ভব তোমরা তুফলিহুন, সফল কাম হতে পারবে। তারপরে 91 নম্বর আয়াতে বলছেন এই শয়তান চায় এই জুয়ার মাধ্যমে, খেলার মাধ্যমে, মদের মাধ্যমে কি করতে চায়? ওয়ায়াসাদদাকুম আন যিকরিল্লাহ আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন, তারা চায় আল্লাহর জিকির হতে তোমাদেরকে দূরে রাখতে। খেলায় বসেই আছেন, সালাতের সময় পার হয়ে যেতে। আল্লাহ বলছে এটা শয়তান এমনভাবে মনোযোগ লাগিয়ে দিয়েছেন, আপনি সালাত হতে গাফেল হয়ে গেছেন, আপনি জিকির হতে গাফেল হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাজি ধরে 2টি গুটি দ্বারা জুয়াই খেলা অংশগ্রহণকারী, বাজি ধরে যারা গুটি দিয়ে বাজি খেলা, ক্যারাম গুটি খেলা, এটাও গুটি খেলা, এটাও অন্তর্ভুক্ত। শুধু বিশ্বকাপের খেলা নয়, এগুলো যেগুলো খেলাতে বাজি হয়, যেগুলো খেলাতে কি হয়? বাজি হয়। রাসূল বলতেছেন এইরকম বাজির অংশগ্রহণকারী স্বয়ং সে শুকরের মাংস ভক্ষণকারী। কত কঠিন কথা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং বাজিবিহীন খেলা তো বাজি নেই, কি নাই? বাজি নাই, কিন্তু জুয়া। বাজি নাই, তারপরে কি? জুয়া। আমরা যারা খেলোয়াড় খেলা দেখতেছি তারা বাজি ধরে, তার কি ধরে? বাজি ধরে, কিন্তু তাদের খেলার ভিতর জোয়ার রয়েছে, কিন্তু তারা বাজি ধরে, তারা কি ধরে না। কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? যারা খেলোয়াড়ের জোয়ার ভিতর তারা রয়েছে, কিন্তু যারা দেখতেছেন তারা বাজি ধরে। আরেক দিকে যারা খেলোয়াড়েরা বাজি ধরেছে, পাশাপাশি যারা শ্রোতা দেখছে তারাও বাজি ধরে, তারা কি করে? স্বয়ং শুকরের মাংস। আর খেলোয়াড়েরা বাজি ধরেছে কিন্তু তারা বাজি ধরে নাই এমন ব্যক্তিরাও যদি খেলা দেখে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই খেলায় অংশগ্রহণকারী শুকরের রক্তে হাত ডুবানো শুরু। এই হাদিসটা রয়েছে আপনার 1289 নম্বর হাদিস। কেউ যদি বলে আসুন, আসুন এই বিশ্বকাপের জুয়া খেলা দেখি, এই আসুন আমি তাকে জুয়া খেলা আসুন, এই কথা যদি বলে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে সালাত। শুধু যদি আহ্বানই করে আসুন জুয়া খেলতে যাই, এই আসুন জুয়া খেলতে দেখতে যাই, এটাও যদি বলে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে 5863 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে সাদাকা আদায় করবে। সাদাকা আদায় না করার মধ্যে তুই পাপ মাফ হবে না। জুয়া খেলতে যাই, শুধু আহ্বান করছে। সুতরাং জুয়া মুক্ত থাকবে। আরেকটি জিনিস, জুয়া মূলত আমরা কাকে বলা হয়? জুয়া বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে খেলোয়াড়ের যে বাজি ধরা, এটাকে বলা হয় কি? জুয়া। খেলোয়াড়ের এবং খেলোয়াড়, মনে করেন দুইজন দলে ইনি দিবেন 5,000 টাকা, ইনি দিবেন 5,000 টাকা। দুইজন দলের ভিতরে যদি ইনি যদি হেরে যান, পুরো 5,000 টাকা লস, ইনি 10,000 টাকা। এটা হচ্ছে জুয়া। এটা কি বলা হয়? এটা বলা হয় জুয়া। খেলোয়াড়ের পক্ষে বিপক্ষে বাজি ধরা, এটা হচ্ছে আবার জুয়া। খেলোয়াড়ের পক্ষে বিপক্ষে যারা খেলা দেখতেছে তারা যখন বাজি ধরে, এটাও কি? জুয়া। তারপরে টাকার যেখানে হারজিত থাকবে, টাকার হারজিত থাকবে, মানে এমনভাবে হারজিত থাকবে এক পক্ষ একেবারে নিঃস্ব। ওই যে আপনার এই যে ঘুরে কি বলে, কি খেলা ঘুরে না, ঘুরে এবারে যেখানে টাকা পড়ে সেই লোক পায়, আর বাদ বাকি তার টাকা নিয়ে দেয়, ওকে কি করে দেয়? উনি নেয়ার তাকে দেয়, আর বাদ বাকি তার ফকির হয়ে যায়, ওদের টাকা পায় নাকি? ওরা কি খেলা বলে আপনারা ভালো বলতে পারেন। তাহলে এইরকমভাবে যখন হার জিত রয়েছে, একজন পায়, বাদ বাকি তারা পাবে না। এটা হচ্ছে জুয়া। তারপরে বলছেন খেলোয়াড়ের কাছ থেকে টাকা নিয়ে প্রাইজ এক দলকে দেওয়া, এটা হচ্ছে জুয়া। খেলোয়াড়ের কাছ থেকে টাকা নিয়ে প্রাইজ দেওয়া, খেলোয়াড়দের কাছ থেকে টাকা নিয়ে প্রাইজ দেওয়া, এটাও এক ধরনের জুয়া। বেট লাগানো, যে বেট লাগানো, এটা এত এইরকম বেট লাগানো, এটা হচ্ছে জুয়া। কসম খাওয়া, এটা হচ্ছে জুয়া। এবং অনেক ক্ষেত্রে শিরকের অন্তর্ভুক্ত। আমি আমার কসম করে বলতেছি, উনি মনে হয় আল্লাহ, এই বলে 6 মারে, বলে না, এই বলে 6 মারলে এত টাকা, না বললে এত টাকা, এইরকম। এটা হচ্ছে কি? জুয়ার অন্তর্ভুক্ত। উল্লেখ্য যে কোনো এক প্রতিষ্ঠানের আয়োজন, মনে করেন এখানকার একটা চেয়ারম্যান খেলার আয়োজন করছে,
দুই দলে কাকো থেকে কোনো বেনিফিট টাকা তারা নিবে না। চেয়ারম্যান আয়োজন করেছেন, যখন এক দল জিতে গেছেন তাকে সে খেলোয়াড়ের পক্ষ থেকে চেয়ারম্যানের পক্ষ থেকে পুরস্কার দিয়েছেন ব্যক্তিগতভাবে, বা কোনো একটা কমিটির পক্ষ থেকে তাকে পুরস্কার দিয়েছেন। এইরকম খেলা যায় যদি পাকিস্তান খেলা, এইরকম খেলা যায়, পুরস্কার ছাড়া খেলা হয়, মানুষ খেলবে, তাহলে পুরস্কার আসবে তৃতীয় পক্ষের লোক থেকে আসবে, ওই দুই পক্ষের লোক থেকে আসবে না, এমন খেলা জায়েজ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা ভালো জানে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহ আমিন। অশ্লীলতা ও হারাম সমস্ত কিছুই আমাদেরকে পরিত্যাগ করতে হবে। খেলোয়াড়েরা অনেক গেঞ্জি ব্যবহার করছেন, বিশেষ করে পুরুষের গেঞ্জি মহিলারা ব্যবহার করছে। আর্জেন্টিনা, ব্রাজিল যেটাই বলেন না কেন, এরকম গেঞ্জি পুরুষদের জন্য, সে পুরুষের গেঞ্জি যদি কোনো মহিলা যদি ব্যবহার করে, শুধু তাই নয়, ইকরামা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাবিহিনা মিনাল রিজালি বিন নিসাই। ওই পুরুষদের জন্য লানত, ওই পুরুষদের জন্য লানত। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, এমনকি জান্নাতের সুগন্ধি পাবে না। তার এক শ্রেণীর লোক হচ্ছে পুরুষের বেশধারী নারী, নারীর বেশ ধারণকারী পুরুষ। এমন ব্যক্তি কালকে আমাদের জান্নাতে যাবে না, অসম্ভব, একেবারে অসম্ভব। আপনার গেঞ্জিতে সবই রয়েছে, সব যুক্ত রয়েছে, হ্যাঁ, মেসি একবারে জড়িয়ে ধরে মারছে, সে আপনার ভাই হয়, কালকে আমাদের দিন আপনার সুপারিশ। কেন এগুলো করতেছেন? কি জন্য এগুলো করতেছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস সহিহ বুখারী 5885 নম্বর হাদিস। সুতরাং এই ধরনের যত রকম গেঞ্জি রয়েছে, পোশাক রয়েছে, অ্যাড রয়েছে, এগুলো আমাদেরকে বর্জন করে যদি আপনি যদি দেখতে পারেন, তাহলে আপনার জন্য বৈধ হতে পারে। চোখের হেফাজত আমাদেরকে ঠিক রাখতে হবে। চোখ দিয়ে যা কিছু দেখতেছি, এই ব্যাপারে কালকে আমাদের চোখ আমাদের বিপক্ষে সাক্ষী দেবে যে আমাদের কোরআনের আয়াতগুলো জানা। কালকে আমাদের দিন মুখকে যখন সেলাই করে দেবেন, হাত কথা বলবে, পাও কথা বলবে, চোখ কথা বলবে, চামড়া কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী। সূরা নূর 24 নম্বর 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চোখের হেফাজত করতে বলেছেন। সুতরাং চোখ দিয়ে আপনি ভালো জিনিস দেখার চেষ্টা করুন, চোখ দিয়ে এরকম খারাপ জিনিসগুলো বর্জন করার চেষ্টা করুন। আরেকটি যে বিষয়, সেটা হচ্ছে সততার সহিত খেলাধুলা করা। খেলোয়াড় ও দলকে কেন্দ্র করে মারামারি বর্জন করতে হবে, গালিগালাজ বর্জন করতে হবে, খারাপ ভাষা ব্যবহার বর্জন করতে হবে, ঝগড়া করা বর্জন করতে হবে। এমনকি যখন খেলা শুরু হয় আর যদি কারেন্ট চলে যায়, বা তারা কি করবে? কারেন্ট যাওয়ার সময় পেল না, একবার 14 গোষ্ঠী জুড়ে ছেড়ে দেন আপনি, এটাও আপনাকে বর্জন করতে হবে। এটা এমন ফরজ ইবাদত নয়, কারেন্ট চলে গেছে আপনি গালিগালাজ করতেছেন, ছিল এরকম খারাপ ভাষা বর্জন করতে হবে। ডিসের যদি একটু সমস্যা হয়, ডিসালা তো মুসলমান, তাকে পর্যন্ত আপনি গালিগালাজ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মুমিনুন বিত-তাআনি ওয়ালা লাআনি ওয়ালা ফাহিশিন ওয়ালা বাদীন। মুমিন কখনো কাউকে দোষারোপকারী করতে পারে না, ওর দোষে এটা হয়েছে, ওর দোষে এটা হয়েছে, এরকম বলতে পারে না। 2, কাউকে অভিশাপ করতে পারে না, মুমিন ব্যক্তি কখনো অভিশাপকারী হতে পারে না। 3, আপনার নিন্দা করতে পারে না, খাটো করতে পারে না, ছোট করতে পারে না। 4, অশ্লীল ভাষা কখনোই হতে পারে না, খারাপ ভাষা কখনো হতে পারে না। 5, কটুভাষী, একেবারে রৌদ্রভাষী কখনো হতে পারে না। তিরমিজি 1977 নম্বর হাদিস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নিয়ম নীতি যদি ঠিক থাকে, তাহলে খেলা দেখুন, আর যদি ঠিক যদি না থাকে, তাহলে বর্জন করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাতাসকে অভিশাপ দিও না, বাতাসকে গালি দিও না। ঝড় এসেছে, কারেন্ট চলে গেছে, আর সঙ্গে সঙ্গে গালি দিচ্ছেন, ঝড় আসার আর সুযোগ পেল না। এটা বাতাসকে গালি দেওয়া হলো না, এটা কাকে গালি দেওয়া হলো? আল্লাহকে গালি দেওয়া হলো। কি জন্য? বাতাস দেন কে? যুগকে গালি দেওয়া, যুগ পরিবর্তন করেন কে? আল্লাহ। সুতরাং আপনি মনে করতেছেন বাতাস হওয়ার কারণে কারেন্ট চলে গেল, কারেন্ট আল্লাহ ব্যক্তিকে গালেন, এটা মনে করেন না। দুর্যোগের কারণে কারেন্ট চলে যায়, স্বয়ং আল্লাহকে গালেন। বাতাস হতেছে, বাতাসের কারণে কোনো ক্ষতি হয়, আর আপনাদের বাতাসকে গালি দেন, মরার বাতাস আসার সুযোগ পেল না। কেমন আমি ধান শুকাতে দিয়েছি, আর বাতাস এসে ধানটা ভিজিয়ে ফেলে দিল, এইরকম গালিগালাজ করতেছেন। বিলেতে ধান কেটে রেখে এসেছে, আর অমনি পানি চলে এসেছে, তখন আপনি আসমানকে গালি দিচ্ছেন, বাতাসকে পানি দিতেছেন, পানিকে গালি দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এইরকম গালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এটা শিরকের অন্তর্ভুক্ত, স্বয়ং আল্লাহকে গালিগালাজ করা হয়েছে। মুসলিম ইসলামের 6400
35 নম্বর হাদিস। অসংখ্য রেফারেন্সগুলো নিয়ে এসেছি। আরেকটু যে বিষয়, বিশ্বকাপ খেলা আপনি দেখছেন, কোনো প্রকার যেন প্রতারণা যেন না হয়, আপনার বন্ধুর সাথে যেন প্রতারণা না হয়, কোনো প্রকার খেলোয়াড়দের সাথে যেন প্রতারণা না হয়। কেননা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারক, যে ব্যক্তি প্রতারণা করে, ওই ব্যক্তি আমার উম্মত নয়, উম্মত বলে দাবি করতে পারে না। আপনি যখন খেলা দেখবেন তো নিজেরও যেন ক্ষতি না হয় ইমান আমলের, অপরেরও যেন ক্ষতি না হয় ইমান আমলের। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা জারারা ওয়ালা জিরআ, নিজের ক্ষতি ইসলামে জায়েজ নেই, অপরের ক্ষতি ইসলামে জায়েজ নেই। আমার এসএসসি পরীক্ষা বেশি প্রয়োজন, এটা আপনি পরীক্ষা না দিয়ে আপনি কি করছেন, খেলায় মত্ত করে নিজের ক্ষতি করলেন, আবার বন্ধুকে ডেকে নিয়ে তারও ক্ষতি করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, সত্য যদি ঠিক থাকে তাহলে জায়েজ রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন, এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কষ্ট দেবেন। যে হাদিসটা রয়েছে ইবনে মাজাতে, খেলাকে শত্রুতা এবং অহংকার পাত্র বানানো যাবে না, এবার পারস্পরিক শত্রুতা করবে না। আর্জেন্টিনা জিতলে কি, ব্রাজিল জিতলে কি আমার বিন্দু কোনো উপকারে আসবে না। পারস্পরিক শত্রুতা আমাদেরকে বর্জন করতে হবে। খেলাকে কেন্দ্র করে চুলের কাটিং বর্জন করতে হবে। মেসি কাটিং, রোনালদো কাটিং, এই যত ধরনের কাটিংগুলো রয়েছে এগুলো বর্জন করতে হবে। কেননা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যে জাতির অনুসরণে চুল কাটবে, কাল কিয়ামতের দিন হাসর নাসরে মেসির সাথেই হবে, হাসর নাসরে রোনালদো এদের সাথেই হবে, মুসলমানদের সাথে হবে না। আর ওদের সাথে যদি হাসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে বলছেন কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। সুতরাং আপনার আমার থাকার জায়গায় কীরকম হতে পারে? ওই মেসি আপনার কাটিং দেখবে না, ওরা আপনার কাটিং দেখবে না যে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারছেন, তাহলে কেন আপনি এই ভাই দিনী ভাই মুসলিম হয়ে তাদের কাটিং আপনি কেন দিচ্ছেন? সুতরাং এগুলো বর্জন করার চেষ্টা করুন। শালীন পোশাক পরিধান করুন, অশালীন পোশাক, জার্সি, ছবিযুক্ত যেগুলো রয়েছে জার্সি, এগুলো বর্জন করার চেষ্টা করুন। বৈধ আনন্দ করুন, অবৈধ বিনোদন, গান বাজতে এগুলো বর্জন করুন। বৈধ যেগুলো আনন্দ রয়েছে এগুলো আপনি ভক্ষণ করতে পারেন, অবৈধ যেগুলো গান বাজনা, এই বিশ্বকাপকে কেন্দ্র করে যেগুলো হচ্ছে এগুলো বর্জন করার চেষ্টা করুন। সংযমী সমর্থন হন, সংযমী সমর্থন হন, অন্ধ সমর্থন, বাড়াবার সমর্থন কখনোই হবেন না। আর্জেন্টিনা জিততে হবে কোনো সমস্যা নেই, ব্রাজিলও জিততে হবে, সংযম সমর্থন হতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। নিয়ন্ত্রিত বিনোদন হতে হবে, আমাদের যে বিনোদন সেটা নিয়ন্ত্রিত হতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। সেই বিনোদন যেন একেবারে আসক্তিমূলক যেন না হয়ে যায়। আপনি দেখতেছেন বসেই আছেন, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, আপনি সালাতে দাঁড়ায় করতেছেন, এইরকম যেন না হয়। বৈধ পুরস্কার দিতে হবে, যে খেলাটা আপনি খেলতেছেন সেটা যেন বৈধ পুরস্কার যেন হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অবৈধ জুয়ার পুরস্কার যেন না হয়। আরেকটি যে শেষ যে উপকরণ সেটা হচ্ছে হালাল উপকরণ, হালাল খাওয়া। এই দিনে আপনি পানার করবেন, আপনি খেলা দেখতে দেখতে বেরিয়ে খাবেন, এরকম হবে না। খেলা দেখতে দেখতে আপনি এইরকমভাবে নেশাদার ভক্ষণ করবেন, এরকম যেন না হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বকাপটা খেলা হালাল, বিশ্বকাপ খেলা হালাল যদি এই সমস্ত কোরআন সুন্নাহর আলোকে যদি হয়ে থাকে, তাহলে আপনি খেলতেও পারেন, দেখতেও পারেন, অন্যান্য যাবতীয় খেলা হালাল হবে এই নীতিমালার আলো। এই নীতিমালাগুলো যদি ঠিক রেখে যদি আমরা যদি আদায় করতে পারি, সমস্ত খেলা হালাল হবে। যদি এই নীতিমালার একটা যদি ছুটে যায়, ওই খেলা আমাদের জন্য খেলাও হালাল নয় এবং দেখো হারাম নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নীতিমালার আলোকে বিনোদন করার, খেলা করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহ।